নির্বাচন আসছে, ভোট একটা পবিত্র আমানত, আর পবিত্র রাখতে হবে পবিত্র জায়গায়। আমাদের পিয়া ভাই ইসলামী আন্দোলন বাংলা সাথে জুটে তারা কিন্তু পরিষ্কার বলেছে তারা ইসলামী নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে। এখন ইসলামের পক্ষের বাক্স আর দ্বিতীয় বাংলাদেশের নির্বাচনে আমার কথা হলো এতটুকুই, ওই কথা সবসময় মনে রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছে। যেহেতু আজান হয়ে গেছে, কথা বেশি লম্বা না বলে যদি আমরা এই 54 বছরে যাদের মাধ্যমে দেশ চলছিল তাদের কাছে আমাদের যে চাওয়া পাওয়া ছিল, আমরা তাদের থেকে বাংলাদেশের জনগণ কোনো কল্যাণ, কোনো ভালো, কোনো কিছুই পাই নাই। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, রংপুরের মাটিটা হলো ইসলামের ঘাঁটি। এই ঘাঁটির মধ্যে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের যে 6 প্রার্থী এখানে আছে, তাদেরকে যদি আপনারা বিজয় করতে পারেন, এবং বিশেষ করে সদরে আমাদের পিয়াল ভাই আছে, আল্লাহর রহমতে উন্নয়নের ব্যাপারে আমি এতটুকু বলবো যে সর্বত্র বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিতে ভরা। আল্লাহর রহমতে যদি আমাদের প্রার্থীরা জয় হতে পারে, ইসলামী আন্দোলন যদি বিজয় হয়, তাহলে আল্লাহর রহমতে দুর্নীতি থাকবে না, এবং সর্বক্ষেত্রে সর্বশ্রেণীর পেশাজীবী মানুষের মুখে আল্লাহর রহমতে হাসি ফুটাতে পারবো আল্লাহর রহমতে। এবং শিক্ষা খাত বলেন, চিকিৎসা খাত বলেন, এবার কৃষি খাত বলেন, সর্বত্র আল্লাহর রহমতে যদি আমাদের প্রার্থীরা জয় হতে পারে, ইসলামী আন্দোলন যদি বিজয় হয়, তাহলে আল্লাহর রহমতে দুর্নীতি থাকবে না, এবং সর্বক্ষেত্রে সর্বশ্রেণীর পেশাজীবী মানুষের মুখে আল্লাহর রহমতে হাসি ফুটাতে পারবো আল্লাহর রহমতে। এবং শিক্ষা খাত বলেন, চিকিৎসা খাত বলেন, এবার কৃষি খাত বলেন, সর্বত্র আল্লাহর রহমতে আমরা আশা করি যেহেতু দুর্নীতি থাকবে না, সর্বখাতে দিন উন্নয়ন হবে, এবং সর্বক্ষেত্রে আমরা উন্নয়নের ব্যবস্থা করতে পারবো। এই জন্য সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসলে আমরা সব একাকার হয়ে ইসলামের পক্ষে, বিশেষ করে হাত পাকা প্রতীকের পক্ষে আপনাদেরকে ভোট দেওয়ার জন্যে, এবং সকলকে এর পক্ষে আমার ভাইদেরকে, মা বোনদেরকে ভোট দেওয়ার জন্যে চেষ্টা করার আশা এবং চেষ্টা করার ওয়াদা আমরা কে কে করতে পারি? আল্লাহ আল্লাহ কবুল করে নেন। আর বিশেষ করে হাত পাকার ব্যাপারে বিভিন্ন প্রচার অপপ্রচার করা হচ্ছে, মিথ্যাবাদী। এই মিথ্যাবাদীদের ধ্বংস আল্লাহই করবেন। এই জন্য আমি সকলের হাতে হাত পাকা প্রতীক উঠিয়ে দিয়ে আপনার কাছে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ কবুল করে নেয়। কে মুস্তাফা ভাই, আমাদের পিয়াল ভাই, আর জাহিদুল ইসলাম, আর সুলতান মাহমুদ, আর মাওলানা আশরাফুল আলম, আলহামদুলিল্লাহ, জুলজার হোসেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর পরে আমাদের জুলাই যোদ্ধাদের পিছনে গোটা বাংলাদেশের মানুষের ইসলাম প্রিয়, দেশ প্রিয়, দেশপ্রেমিক শক্তিরা তারা ঐক্যবদ্ধ হয়েছিল, কথা ঠিক কিনা? 36 জুলাইয়ের জনপ্রত্যাশাকে পীর সাহেব চরমোনাই পক্ষে ধারণ করে তিনি রাজপথে বীরের বেশে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, আমার যেদিন আবু সাইদকে শহীদ করা হলো, পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছিলেন, আমার সন্তানের মুখে গুলি চালানি কেন, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জনপ্রত্যাশাকে পক্ষে ধারণ করে পীর সাহেব চরমোনাই জুলাই 36 জুলাইয়ের পরে 3টি শক্তিকে তিনি
শর্ত দিয়েছিলেন। প্রথম শর্ত ছিল ইসলাম, অর্থাৎ শরিয়া, কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, কথা ঠিক কিনা? দেশ সাহেব চরমনাই বলেছিলেন বাংলাদেশ প্রেমী শক্তিগুলো, যারা দেশকে ভালোবাসেন, মানবতাকে সম্মান করেন, যারা দেশপ্রেমিক, এই শক্তির কথা দ্বিতীয় শর্ত দিয়েছিলেন আমার মহতারাম আমির। তৃতীয় শর্ত দিয়েছিলেন মানবতা, ইসলাম, দেশ এবং মানবতা। এই তিন কথা তিনি বলে বুঝাতে চেয়েছিলেন হিন্দু ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত জাতি উপজাতি আছে সকলের প্রতি সমান মানবিক আচরণ যারা করতে পারবেন, এই তিন শর্তের আন্ডারে ওয়ান বক্স পলিসি বিশ্বের চরমনাই ঘোষণা করেছিলেন। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আপনারা দেখেছেন বিশ্বের চরমনাইতে গিয়ে একটি বড় দল বিশ্বের চরমনাইয়ের এই তিনটি শর্ত মেনে নিয়ে বলেছিল আমি একমত, আমি একমত, আমি একমত। সাংবাদিকদের সামনে তিনি এই কথা বলেছিলেন। কথা ঠিক কিনা? করে ইসলামকে বিজয়ী করার জন্য আমরা গত 38 বছর যাবৎ কাজ করে আসছি। এখানে আমাদের গায়ে সাদা কাপড়ের কোনো দাগ নেই, ঠিক কিনা? আমাদের শরীরের সাদা কাপড়ের কোনো দাগ নেই। আমরা কাউকে ক্ষমতায় নেবার সিঁড়ি নই, কাউকে ক্ষমতার থেকে নামানোর জন্য দড়ি নই। আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চাই। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যে সমস্ত বিধানের উপর ইসলামকে বিজয়ী করার জন্যই আমরা এই নিরলস পরিশ্রম করে যাচ্ছি, ঠিক কিনা? বাংলাদেশে মানুষের জীবন, জান, মাল, ইজ্জত, আবরুর কোনো নিরাপত্তা নেই। হয়েছে আমরা ব্যানার লাগাইতে পারি নাই, খুব অল্প সময়ের মধ্যে আমরা মাইকিং করতে পারি নাই। আমার মনে হয় যদি আমরা ব্যানার লাগাইতাম, মাইকিং করতাম, এরকম 10টা পাবলিক লাইব্রেরির মাঠে আমাদের জায়গা হতো না, ঠিক কিনা? সংগ্রামী ভাইয়ের আমার, আমি বেশি কথা বলবো না। বারবার একটা দল ইসলামকে কলঙ্কিত করে আসছে, ঠিক কিনা জোরে বলেন? যখন বিশ্বাস মরহুম হুজুর বলেছিলেন নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্বের সঙ্গে কোনো আপোষ নাই, ঠিক কিনা? তখন এই দলটা, এই জামাত ইসলাম নারীর সাথে আপোষ করেছিল, নারীর সাথে জোট করেছিল, ঠিক কিনা? তখন একবার ইসলামকে কলঙ্কিত করেছে। আবার এই 24শে জুলাই গণঅভ্যুত্থানের পরে বিশ্বাস হুজুর কুলা ধরেন উদাহরণ, কুলা নিয়ে মাঠে নেমেছেন, ওয়ান বক্স পলিসি নিয়ে মাঠে নেমেছিলেন। এখন কুলার মধ্যে হুজুরও কিছু ধান রাখছেন। এবার অন্যান্য ইসলামী দল, খেলাফত আন্দোলন, তারাও ধান রাখছে, জামাত ইসলামও ধান রাখছে, 8টা দল একসাথে হয়েছে, ঠিক কিনা? এখন কুলার কাজ হলো হুজুর নিচে একটু আওয়াজ দিলেন, থাপ্পড় মারলেন, অরিজিনাল ধান না ডুপ্লিকেট ধান পরীক্ষা করার জন্য, ঠিক কিনা? এই আঘাতে যেই চিটাগুলো ছিল সব কুলা থেকে বের হয়ে গেছে। একমাত্র ইসলামী আন্দোলন ওই কুলার মধ্যে রয়েছে, ঠিক কিনা?